Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Important information PhD program ফুল টাইম এবং পার্ট টাইমের জন্য রিলিজ করা হয়েছে 2024-25 সেশনের জন্য। যে ইউনিভার্সিটি সেটি হচ্ছে গুরুকুলা কাংরি ডিম টু বি ইউনিভার্সিটি হরিদ্বার। এখানে প্রথমে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের হচ্ছে 31 জুলাই 2024। অ্যাপ্লিকেশন ফি 500 রুপিস, প্রসেসিং ফি অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং রুপিস 1100, নন রিফান্ডেবল যেটি। এখানে কিছু সাবজেক্ট এবং তার কোড নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে একটি নোট দিয়ে দেওয়া হয়েছে, অল ইনফরমেশান রিগার্ডিং অ্যাডমিশন শ্যাল বি ডিসপ্লেড অন দ্য নোটিস বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি ওয়েবসাইট। The list of selected candidates will be uploaded on the university website. Hence, the candidates are advised to be in touch with the website and connected department. যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন তারা পরবর্তী সমস্ত নোটিশ এবং অ্যাডমিশন রিলেটেড ডিটেলস ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে পাবেন। সিলেক্টেড ক্যান্ডিডেটদের নামও ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপলোড করা হবে। তাই যারা অ্যাপ্লাই করবেন তারা এর পরবর্তী সময় থেকে ইউনিভার্সিটি ওয়েবসাইট এবং কনসার্ন ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ থাকবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য। নেট, JRF or NET or GATE or SET are similar level national test are only the eligibility test for PhD course. The eligibility of the candidates will be valid for academic session 2024-25 only. যে সমস্ত ক্যান্ডিডেটরা নেট, JRF, নেট, গেট, CET ইত্যাদি ন্যাশনাল লেভেল এক্সামিনেশন পাস করে আছেন তারাই পিএইচডির জন্য এলিজিবল। The candidates who have qualified NET, JRF, NET, GATE or similar level national test will be called for interview before the DRC. In the interview, the candidates are required to discuss their research interest or area through a presentation before departmental research committee. যে সমস্ত ক্যান্ডিডেটরা উক্ত পরীক্ষাগুলি পাস করে আছেন তাদের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে ক্যান্ডিডেটদের নিজেদের রিসার্চ ইন্টারেস্ট বা এরিয়া প্রেজেন্টেশন করে আলোচনা করতে হবে। নেক্সট এখানে যে বিষয়টি আছে সেটাই আবার হিন্দিতেই এখানে দেওয়া হয়েছে। ইংলিশ এবং হিন্দি বোথ ল্যাঙ্গুয়েজে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে। নেক্সট এখানে নাম্বার অফ সিট বা ভ্যাকেন্সি মেনশন করে দেওয়া হয়েছে। সংস্কৃত প্রথমে সাবজেক্টের নাম, তারপর অ্যালাইড সাবজেক্ট বা ডিসিপ্লিন যে জায়গাগুলি থেকে পিএইচডি করা যেতে পারে সেগুলি উল্লেখ করা হয়েছে এবং তারপর নাম্বার অফ ভ্যাকেন্সিস মেনশন করে দেওয়া হয়েছে। সংস্কৃত 2, বেদিক লিটারেচার 2, philosophy 0, English 0, Hindi literature 4, yogic science 2, ancient Indian history, culture and archaeology 13, psychology 5, management 11, physics 7, chemistry 14, mathematics 12, computer science 51, zoology 8, environmental science 8, zoology এবং environmental science মিলিয়ে 8, botany 15, মাইক্রোবায়োলজি এবং বোটানি মিলিয়ে 15, ফিজিক্যাল এডুকেশন 2। নেক্সট এখানে যেগুলো রয়েছে, অ্যাপ্লাইড সায়েন্স ফিজিক্স 6, অ্যাপ্লাইড সায়েন্স কেমিস্ট্রি 9, অ্যাপ্লাইড সায়েন্স ম্যাথমেটিক্স 3, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 5, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 4, ফার্মাকিউটিক্যাল সায়েন্স 8, ইকোনমিক্স 0, জ্যোতির্বিজ্ঞান অ্যান্ড বেদিক কর্মকাণ্ড 1, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 4। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস হচ্ছে 188। হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে এখানে, কিন্তু আপনারা যারা ইচ্ছুক তারা এখান থেকে ক্রাইটেরিয়া ম্যাচ করে গেলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। ইনফরমেশন ব্রোশিওর অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন ফর ডাইরেক্ট অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ক্যান বি অবটেন্ড ফ্রম দি অফিসার অফ রেজিস্টার গুরুকুল কাংরি ইউনিভার্সিটি Haridwar by rupees 150 or by sending demand draft of rupees 150 to the register Gurukula Kangri deemed to be University Haridwar. Application form shall be filled online from website www.gkv.ac.in. এই ওয়েবসাইটটি থেকে গিয়ে অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য আপনারা একটি ডিডি বা ডিমান্ড ড্রাফট থেকে rupees 150 যে অ্যাপ্লিকেশন ফি সেটি আপনাদের পেমেন্ট করতে হবে। যে অ্যাড্রেসে ডিমান্ড ড্রাফটটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্টার গুরুকুল কাংরি deemed to be University Haridwar এই অ্যাড্রেসে। The candidates appearing in the final year of qualifying examination are also eligible to apply. Such candidates will have to submit compulsory their complete final result of qualifying examination up to 30 November 2024, failing which their candidature shall stand cancelled. যে সমস্ত ক্যান্ডিডেটরা ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং করছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, তবে তাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেটটি 30 নভেম্বর 2024 মধ্যে সাবমিট করতে হবে। অ্যাডমিশন প্রসিডিওর প্রসঙ্গে বলা হয়েছে, অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন টু প্রোগ্রামস লিডিং টু ডিগ্রি
PhD in various subjects shall be done as per UGC norms and approved by the Academic Council of the University from time to time. Next এখানে eligibility criteria প্রসঙ্গে বলা হয়েছে candidates who have completed 1 year or 2 semester master degree program after a 4 year or 8 semester bachelor degree program or a 2 year or 4 semester master degree program after a 3 year bachelor degree program or qualifications declared equivalent to the master degree by corresponding statutory regulatory body যাতে মার্কস থাকতে হবে 55%, তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে SC ST OBC নন ক্রিমিলিয়ার ডিফারেন্টলি এবলড EWS স্টাফ ওয়ার্ড SW অফ গুরুকুল কাংরি ইউনিভার্সিটি প্রত্যেকের জন্য, অর্থাৎ তারা 50% মার্কস পেলেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। Provided that a candidate seeking admission after a 4 year or 8 semester bachelor degree program should have a minimum 75% marks, তবে এক্ষেত্রেও রিজার্ভ ক্যাটাগরির জন্য 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে। ক্যান্ডিডেট যারা এমফিল ডিগ্রি 55% মার্কস নিয়ে কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নোট প্রসঙ্গে বলা হয়েছে A candidate holding Acharya degree in allied subject which are given in table 1 with at least 55% marks from a recognized university shall also be eligible for registration in PhD degree in Vedo, Sanskrit, Philosophy, Jyotirbigyan and Yoga subject. Candidates must check carefully and ensure that he or she fulfills the minimum eligibility mentioned in the information brochure and rules regulation before submitting the application form. If the candidate's eligibility is found incomplete or incorrect at any stage during admission process and after admission his or her admission will be cancelled, for which he or she will be solely responsible. Direct admission প্রসঙ্গে বলা হয়েছে those candidates who have passed UGC, CSIR, NET, JRF, NET, GATE, SET and similar level national test may be considered for direct admission to PhD program without appearing the research entrance test rate. যে সমস্ত ক্যান্ডিডেটরা উক্ত পরীক্ষাগুলি পাস করে আছেন তারা রেটে বসতে হবে না, তারা ডাইরেক্ট ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবেন। এখানে প্রসিডিওর প্রসঙ্গে বলা হয়েছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু PhD program shall be provided by the examination controller to the concerned HOD. University may decide the number of eligible students to be called for an interview. The eligibility of the candidates will be valid for current academic session only. An interview test shall be organized by the university and the candidates are required to discuss their research interest through a presentation before a duly constituted DRC. The candidate possess the complete competence of the proposed research. The research work can be suitably undertaken at the departments. The proposed area of research can be contribute to new or additional knowledge. নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ডিসকাশন বিফোর দ্য ডিআরসি। যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের ইন্টারভিউ বোর্ডে ডিআরসির সামনে প্রেজেন্ট করতে হবে সেগুলি হচ্ছে attested or self-attested copy of high school or equivalent examination certificate, high school or equivalent examination mark sheet, copy of intermediate 10+2 or equivalent examination mark sheet, copies of mark sheet of all years or semester of graduation, copies of mark sheets of all years or semesters of post-graduation, copies of NET JRF or NET or GATE certificate, character certificate original copy, reservation category certificate, attested or self-attested copy, attested or self-attested copy of caste certificate issued by competent authority, NOC from employer if applicable, attested or self-attested copy of the certificate of physically disabled candidate issued by district CMO, original copy all of the certificate documents for verification, অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনাল কপি এবং ফটোকপি বোথ নিয়ে আসতে হবে। যেগুলি অ্যাটেস্টেড বা সেলফ অ্যাটেস্টেড বলেছে সেগুলি সেইভাবে নিয়ে আসতে হবে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে ফুল টাইম পিএইচডি প্রোগ্রামের ফি স্ট্রাকচার এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেমন পিএইচডি কোর্স ওয়ার্ক রেজিস্ট্রেশন ফি, কোর্স ওয়ার্ক ফি, সিনপসিস সাবমিশন ফি ইত্যাদি। প্রত্যেকটা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ওয়াইজ কত পড়বে বা টোটাল কত সমস্ত এখান থেকে আপনারা একটা খরচের হিসাব পেয়ে যাবেন। নেক্সট এখানে সেকেন্ড ইয়ারে কত পড়বে তাও দেওয়া আছে। কোয়ার্টারলি প্রোগ্রেস রিপোর্ট ফি কত সেটি দেওয়া আছে। এখানে সাবজেক্টের ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এর সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে নোট কিছু দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ফি স্ট্রাকচার পার্ট টাইম পিএইচডি করতে গেলে কত খরচা পড়বে তারও ডিটেলস একইভাবে এখানে দেওয়া আছে।
এখানে দেখুন প্রত্যেকটা ইয়ার ওয়াইজ ইয়ারলি ফি এবং ওয়ান টাইম ফি কত, ক্যাটাগরি সাবজেক্ট, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এ কোনগুলি পড়ছে সেগুলি দেওয়া আছে এবং কিছু ফিস সংক্রান্ত নোট বা ডিটেলসও দেওয়া রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।